আসসালামু আলাইকুম। আবার অনেক দিন পরে আর্ট করতে চলে আসলাম। তো চলুন শুরু করা যাক। আসলে অনেক দিন আর্ট করি নাই বা করার ওরকম সময় ছিল অনেক, বাট করতে বসি না কারণ মেয়ে অনেক ডিস্টার্ব করে। যাই হোক, চলুন আজকে একটা সানসেট দিয়ে, আপনারা জানেন যে আমি সানসেট আর্ট করতে অনেক ভালোবাসি। যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন। তো এরকমই একটা ডিপ কমলা কালার, তারপর হচ্ছে হালকা একটা কমলা কালার, তারপর একটা হলুদ কালার দিয়ে আজকে আমি ছবিটা আর্ট করা শেষ করব। তো প্রথমে আমি কমলা কালারটা দিয়ে নিলাম। কমলা কালারটা দেওয়ার পরে তারপর হালকা যেই কমলাটা হয় সেটাও দিলাম। অ্যাপ্লাই করার পরে তারপর হচ্ছে হলুদ কালারটা অ্যাপ্লাই করছি। তো হলুদ কালারটা আমি আগে মুছে নেই না মুছেই অ্যাপ্লাই করা শুরু করছিলাম। স্বাভাবিক এটার মধ্যে অন্যান্য কালার যেগুলো লেগেছিল সেগুলো লেগে গেছে। তো তারপর চিন্তা করলাম যে ঠিক আছে, লেগে যখন গেছে এটা দিয়ে একটা অন্যরকম কিছু করা যায়। সেই লেগের থাকা রঙগুলোকে ঠিক এইভাবে আকাশে যেরকম বিভিন্ন কালার হয়ে থাকে না, ঠিক এভাবে দাগ টেনে টেনে এইভাবে মাঝে মাঝে ডিপ কালার হালকা কালার এভাবে করে মিক্স করে দিলাম, যাতে ওই দাগটাও ঘুচে যায় এবং অন্য কালার সুন্দর করে ম্যাচ করে। তো এরকম করে এখন দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে। যেহেতু এটা অয়েল পেস্টেল তাই, আর এটা হচ্ছে টিটির একটা অয়েল পেস্টেল, এটা একদম সফট না, এই জন্য কালারগুলো মাঝে মধ্যে এরকম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। মোম টাইপেরও না, এটা অনেকটা খুবই 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 ওয়ার্ড টাইপের রং ছিল, যার কারণে যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এটা কালার মিক্সিং এত সুন্দর না। তারপর আমি সুন্দর করে মিক্স করা ট্রাই করছিলাম। তারপর নিচে হচ্ছে ব্ল্যাক কালার ঘাস করে দেওয়ার ট্রাই করছি, মানে ঘাস বলতে এটা দূর থেকে জঙ্গল বন দেখায় যেরকম, সেরকম একটা করে দেওয়ার ট্রাই করছি। তো ব্ল্যাক কালারটা করে দেওয়ার পরে চিন্তা করলাম উপরে একটু সবুজ কালার করে দিই। যে এটা যদি একদম অন্ধকার কোনো শেড দিতাম আমি আকাশের, তো ব্ল্যাক কালার করলে সুন্দর লাগতো। বাট যেহেতু এটা একটু লাল হলুদ টাইপের আকাশ, তো দূরের যে বনগুলো সবুজ কালার হয়ে থাকে সেগুলো হালকা পাতলা দেখা যাবে। তো এই জন্য চিন্তা করলাম যে সবুজ শেডটা দিই। সবুজ শেডটা অনেক সুন্দর লাগতেছিল। তারপরেও আমি আরও বিভিন্ন কালার শেড ট্রাই করছিলাম যে কোনটা সুন্দর লাগে কোনটা ভালো লাগে। তারপর দেখলাম যে না, যেটা সবুজ প্রথমে অ্যাপ্লাই করছি ওই সবুজটাই ঠিক আছে, অন্যান্য শেডের সবুজগুলো আসলে যাচ্ছিল না। তারপর আমার ব্ল্যাক কালারটা অনেক খুঁজে ট্রাই করলাম কিন্তু হাতের কাছে পাচ্ছিলাম না। তারপর কি করব, তারপর মোমের ব্ল্যাক কালারটা দিয়েই করার ট্রাই করলাম। এটাতে আসলে যেহেতু কোনো স্কেলও পাচ্ছিলাম না হাতের কাছে একটা আর্ট করতে গেলে, এই যে দেখেন আমি পেন্সিলটা নিয়ে আর্ট করতেছি, অমনি আমার মেয়েটা ডিস্টার্ব করতেছে। দেখতেছিলাম যে পেন্সিলের কালো দাগটা দেখা যায় কিনা, তারপর দেখলাম যে না, অতটা বোঝা যায় না। তারপর কি করব, কষ্ট করে আবার ব্ল্যাক কালারটা দিয়েই করলাম। ব্ল্যাক কালারটা করতে গিয়ে যে দেখেন মোটা চিকন এরকম হয়ে যায়। তারপরও আবার একটু আর্ট করে ভালো করে এটাকে চিকন করা ট্রাই করছি। তারপর হচ্ছে পাখিও দিলাম সাইন পেন দিয়ে, যেহেতু ব্ল্যাক কালার দিয়ে পাখি আর্টগুলো অনেক মোটা মোটা, তাই হচ্ছে সাইন পেন দিয়ে আমি পাখিগুলো করার ট্রাই করছি। অত ভালো পাখি আমি পারি না। তারপর হচ্ছে একটা খুবই খুবই লাইট একটা ঘিয়া কালার ছিল, দই কালার, সেটা দিয়ে আমি সূর্যটা করে দিছিলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।